কড়াইতে পরিমাণ মতো জল দেবো, জল দেওয়ার পর হলুদ গুঁড়ো দেবো, সামান্য হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণ মতো তেল দেবো। তেল দেওয়ার পর কড়াইতে ভালোভাবে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ মতো নুন দেবো। নুন দিয়ে একটুখানি গরম করবো। মানে 2 থেকে 3 মিনিট গরম করার পর চাউমিনগুলো রেখে দেবো। রেখে দিয়ে ভালো করে মিটে রেখে দিয়ে 5 মিনিট গরম করে থাকবে কড়াইতে। আর কড়াই নিয়ে হলুদ গুঁড়ো নুন মাখিয়ে রাখবো। গরম করার পর একটা ছুরিতে জলটা ফেলে দিয়ে তার উপর চাউমিন রেখে নিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে রাখবো। কড়াইতে পরিমাণ মতো তেল দেবো। তেল দেওয়ার পর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পর আলু আর কড়াই দিয়ে ভালো করে ভাজবো। ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজা হলো, ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অল্প অল্প করে চাউমিন দেবো। চাউমিন দিয়ে ভালো করে করবো। চাউমিন দেওয়ার পর অল্প পরিমাণ মতো সন্ধ্যে তেল দেবো। অল্প পরিমাণ মতো সন্ধ্যে তেল দেবো। দেওয়ার পর ভালো করে করবো। করার পর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো, ততটা ঝাল খাবে সেই রকম সামান্য লঙ্কা গুঁড়ো দেবো। আমি হওয়ার পর এবার সামান্য চানাচুর দেবো। পরিমাণ মতো চানাচুর দেবো। চানাচুর দিয়ে ভালোভাবে করবো। চানাচুর দেওয়ার পর টমেটো সস দেবো অল্প অল্প করে দেওয়ার পর তারপরে করবো।